বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহলের অনেকগুলো বিস্ময়কর ফজিলত বর্ণনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা নাহলের একটা ফজিলত হলো, কোনো শিশু অথবা কোনো ব্যক্তি যদি কম মেধাবী হয়, কোনো কিছু মনে করতে না পারে, সূরা নাহল এটা কোনো পাত্রের মধ্যে রেখে মিশক জাফরান থেকে রেখে এটা যদি প্লেটের মধ্যে রেখার পরে পানি দিয়ে পান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন। আরেকটি ফজিলত হচ্ছে, সূরা নাহল এমন একটি বাগান যে বাগানের মধ্যে ফল নাই, ফল যদি কম হয় অথবা ফল একেবারেই না ধরে, সূরা নাহল লিখে ওই বাগানের মধ্যে যদি রাখা হয়, আল্লাহর রহমতে ওই বাগানটি ফলে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা নাহলের একটি ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি দুশ্মন আছে, যে ব্যক্তি অনেকগুলো দুশ্মন আছে যে তার সবসময় ক্ষতি করতে যায় অথবা সে প্রাণে মারতে চায়, যে ব্যক্তি সূরা নাহল পড়বে, এটার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্মন থেকে হেফাজত করবেন এবং দুশ্মনকে তার অধীনস্থ করে দিবেন এবং দুশ্মন পরাজিত বরণ করবে। ইসরাঈলের অনেকগুলো বিস্ময়কর ফজিলত আছে। তোর মধ্যে একটি ফজিলত হলো, যে ব্যক্তি উপর জিনভূতের আসর রয়েছে অথবা যে ব্যক্তি জিনভূতকে ভয় পায়, সে যদি এই সূরাটি আমল করে এবং এই সূরাটি বারংবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনভূত এবং জিনভূতের উপদ্রব আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হচ্ছে, সূরাত বনী ইসরাঈল, যে ব্যক্তি বেশি কম মেধাবী, যে ব্যক্তি মেধাহীন অথবা যে ব্যক্তি ভালোভাবে কথা বলতে পারে না, কথা বলার সময় তুতলায়, সেই ব্যক্তি যদি এই সূরাটি লিখে পানির সাথে মিশে পানির সাথে গুলে যদি ওই ব্যক্তি খাওয়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার উসিলায় ওই ব্যক্তিকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের আরেকটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অথবা কোনো হাজত পূরণের জন্য এই সূরাটি 7 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।